সোজা চলে এসেছি ছাদে পাখিদেরকে খেতে দেবো। সকালে এসেই আর কি পাখিদেরকে খেতে দিতে এত ভালো লাগে, ওরাও আমাকে চিনে গেছে। সকালে এলেই না মানে ওরা ডাকতে শুরু করে দেয়। আর আজকে ওদেরকে আর জল দেবো না, এই নিয়ে 2-3 বার হলো প্লাস্টিক কন্টেনারে করে ওদেরকে জল দিই। ওরা জল খেয়ে সেই কন্টেনার সমেত কোথায় ফেলে দেয় আমি আর খুঁজে পাই না, সেই জন্য শুধু বিস্কুট খেতে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকের দিনটা হলো রবিবার, ঘড়িতে এখন 7:10-15 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। চিকুও মনে হচ্ছে উঠে পড়েছে, ও কিন্তু ঘুমোচ্ছিল, দেখে এলাম। সকাল সকাল উঠেই স্নানটা সেরে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ওই যে মেলে দিয়েছি। যা পরিমাণে রোদ না, তাকানো যাচ্ছে না, এই সকাল থেকেই এত রোদের তেজ আর কি। তো যাই হোক, চলো সারাদিনে অনেক কাজকর্ম টুকটুক করে তোমাদেরকে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। কতবার যে আমি এখান থেকে ট্রেন দেখতে পাই কি বলবো। আর এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, আগের দিনকে কেচে দিয়েছিলাম, এইগুলো আর কি সারা রাত বাইরেই ছিল, তো সকালে রোদে এগুলোও কিন্তু একদম খটখটে শুকনো হয়ে গেছে। এগুলোকেও নামিয়ে নেব। তো চলো নিচে যাওয়া যাক, প্রচণ্ড রোদ। মোটামুটি সকালের বড় কাজটা হয়ে গেল, স্নান। আর ওদিকে পাখিদেরকে খেতে দিয়েছি, ওরাও লাইন দিয়ে আসতে শুরু করে দিয়েছে। চলো নিচে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই বলেছো যে ট্রেন যাচ্ছে তোমাদের বাড়ির পাশ থেকে। হ্যাঁ গো, একদম পাশেই যেহেতু রেল লাইন, তো ছাদে উঠলে কত রকম কালারের যে ট্রেন দেখা যায় কি বলবো। এখন চলে এসেছি নিচে, রান্নাঘরটাকে একটু মুছে নেব, রান্নাবান্না শুরু করব। তার আগে প্রথমে যেটা করতে হবে, চিকুর পাপার জন্য চা বসাতে হবে। ঘুম থেকে উঠেই যদি দেখেছে চা হয়নি, তখন একটুখানি রাগারাগি করবে। সেই জন্য ভাবলাম চাটা বানিয়ে রেখে দিই, যখন উঠবে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে উঠে গেছিলো। তারপর চা খেয়ে যাবে বাজারে, তার মধ্যে আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নেব। আর আমি না প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে কিন্তু রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন রেখে তারপরেই আমি ঘুমোতে যাই। সেই জন্য সকালে উঠে এত সুন্দর একটা পরিষ্কার রান্নাঘর দেখলে না আলাদাই একটা এনার্জি কাজ করে। আর রান্নার যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো জানলাতে মেলে দিই। জানি দেখতে খারাপ লাগে, তবে কি জানো তো, হাওয়াতে না বেশ শুকিয়ে যায় বলতে পারো। তো যাই হোক, এখন এই যে চাটা বসিয়ে দিয়েছি। আর সুমনা ঘোষ দিদিভাই লিখেছো, হাই দীপা, 1 বছর হলো তোমার ভিডিও দেখছি, তবে কখনো তোমাকে সেভাবে কমেন্ট করা হয়ে ওঠে না। এই প্রথমবার তোমার কমেন্ট করছি। ভিডিওতে তোমার একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, সেটা হলো, আমিও খুব পরিপাটিভাবেই থাকতে পছন্দ করি, তবে আমার বাড়ির 6 জন মেম্বার, 8টা রুম রয়েছে, আর আমি ছাড়া বাকি 5 জন সবাই কিন্তু অগোছালো করে। আরও অনেক কথাই লিখেছো। কি জানো তো, বাড়িতে ওই একটা মানুষ গুছিয়ে রাখলে বাদবাকি জন যদি অগোছালো করতে থাকে না, কখনোই দেখবে তোমার ঘর পরিষ্কার রাখা যাবে না। দেখবে ওই একার উপরে কি সব কিছু হয়। বিশেষ করে সংসারে কাজকর্ম, বাচ্চা সামলানোর পরে না ঘরের প্রতি দেখবে তোমার এনার্জি কোথাও একটা তুমি হারিয়ে ফেলবে। তবে যদি সবাই একটু অন্তত জায়গার জিনিস জায়গায় রাখে, তাহলে অনেকটাই দেখবে ঘরটা গোছানো থাকে। তবে একজন ওই অক্লান্ত পরিশ্রম করে গোছাবে, আর বাদবাকি সদস্যরা ওই যেখানে যেটা পারবে রেখে দেবে, এটা খুব কষ্টকর গো। আমি এই ব্যাপারটা খুব ভালো বুঝি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চা বানিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা, একটুখানি এলাচ দিয়ে খুব ভালো করে চাটা বানিয়েছিলাম। খাওটা খা খা, খেনো খেনো, খা রে, এই খা, ভালো রুটি দিলাম রে, খা, খেনে 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 খেনাও খেনাও। খুব বদমাইশ কুকুরটা, দেখো খেলো না। বাচ্চা কুকুর না, হয়তো ওদের ওই মাছ মাংস ভালো লাগে। দেখো কেমন লেজ নাড়তে নাড়তে চলে গেল, যেন মনে হয় খাবারটার পছন্দই হয়নি। তো যাই হোক, এবার মেন গেটটা লক করে দিয়েছি। এই গেটটা কখনোই খুলে রাখি না, জানো তো, কোথায় সিঁড়িপথে সাপখোপ ঢুকে বসে থাকবে, সেই কারণে আর কি লক করে সোজা চলে এসেছি ভিতরে। এবার বেডরুমটাকে ক্লিন করে নিতে হবে।
আগের দিনের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই আমার লেন্সটা দেখতে চেয়েছিল, তো লেন্সটা দেখানোর পরে দিদিভাই লিখেছে যে লেন্সটা দেখলাম আমিও লেন্স কিনবো, ডক্টরের কাছে চেক করি। একদমই ভালো করবে, তার কারণ কি জানো তো, মানে নর্মাল লেন্স ব্যবহার করার থেকে ডক্টরের কাছ থেকে দেখিয়ে নেওয়া ভালো। তবে যাদের সমস্যা নেই, একটু শখ করে পড়তে পারলে নর্মাল তোমরা নাইকা থেকে দেখবে প্রচুর ভালো ভালো কিন্তু কালারের লেন্স পেয়ে যাবে। তবে যাদের চোখের সমস্যা তাদের ওই ডাইরেক্ট যে কোনো লেন্স না নিয়ে ডক্টর দেখিয়ে নেওয়াটা বেটার বলে মনে হবে। এছাড়া তুমি চাইলে কিন্তু নর্মাল লেন্সও নিতে পারো, যেটা কোনো রকম কালার ছাড়াই, জাস্ট একটা সাদা মানে জলের মতন আর কি কালার, ওরকম একটা মানে প্লাস্টিক কভারের মতো লেন্স হয়। তবে আমারটা যেহেতু কালার নিয়েছি ব্রাউন কালার, তবে আমার একটা বন্ধু ছিল সে ওরকম লেন্স ব্যবহার করতো, সেটা কিন্তু একদমই জলের মতন যে কালার সেরকমই ব্যবহার করতো, দেখে বোঝাই যেত না, তবে চোখটা একটুখানি না জল জল করতো। আর রুবিনা দিদিভাই বলেছো কেমন আছো দীপা, খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা। আর সত্যি গো, একটা মেয়ে যদি এভাবে টাকা জমাতে পারে কিন্তু আমাদের মেয়েদেরই অনেকটাই কাজে লাগে। একদমই ঠিক বলেছো, আমরা গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের জিনিসপত্র থেকে কিন্তু কিছুটা হলেও টাকা সঞ্চয় করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে দেখো এদিকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই বেডশিটটা না পাতলে কিন্তু ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। আর এই বালিশগুলো না এরকম দাঁড় করিয়ে রাখলেই কিন্তু বেশি ভালো লাগে যেন দেখতে। তো একদম টান টান করে বিছানাটা পরিষ্কার করেছি ঠিক কথা, তবে একটু পর থেকেই কিন্তু আবার বিছানাটা অগোছালো হয়ে যাবে। মানে সানডে করে এরা দুজনে বাড়ি থাকলে ঘর বাড়ি দেখার অবস্থা থাকে না। তবে চিকু একা থাকলে কিন্তু বোঝে অতটা দুমদাম লাফালাফি কিংবা করে না, ও জানে যে মা বকাবকি করবে। তবে পাপা থাকলে ওর সাহস প্রচুর হয়ে যায়। আর তারপরে আমরা 3 বন্ধু মিলে বেরিয়েছিলাম, যেহেতু চিকুদের আই কার্ড দেওয়া হবে তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা আমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছিল, তো সেটা প্রিন্ট আউট করার জন্য আমরা 3 জনে বেরিয়েছিলাম আর কি। যেহেতু বান্ধবীর স্কুটি আছে তার জন্য কোনো অসুবিধা হয় না, যেখানেই যাই 3 জনেই বেরিয়ে পড়ি। আর তারপরেই না চিকুর বাবা স্নান টান করে এই ঘড়িটা এনেছে। তোমরা দেখেছো আমার ঘড়িটা না ওই নিচের অংশটা ভেঙে গেছিলো হাত থেকে পড়ে, খুব খারাপ লাগতো আর কি। তো সেই জন্য ভাবলাম একটা ভাঙা ঘড়ি রাখার থেকে একটা ভালো একটা ঘড়ি রাখি। তো সেই জন্য দেখো এই ঘড়িটাই চিকুর পাপা নিয়ে এসেছে, আর ওর একটা ছোট হাত ঘড়ি এনেছে। তো সেটা দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাবো। আসলে না ঘড়ি জিনিসটা এমন, আমাদের তো সময় খুব মূল্যবান তাই না? তো সেই ঘড়িটা যদি ভাঙা থাকে মনটা কেমন জানি খুঁতবুত করে। তো সেই জন্য অনেক দিন আগেই বলেছিলাম, ও হঠাৎ আজকে নিয়েই চলে এসেছে। আর রবিবার হলেই তো তোমরা জানো বাড়িতে চিকেন হবেই, তো সেই জন্য আজকে প্লেন ভাত আর চিকেন হয়েছিল, আর কিচ্ছু বানাইনি। তো সেই জন্য আমি না মানে একই রান্না কী বা দেখাবো, সেই জন্য রান্নাটা পুরো স্কিপ করে গেছি। রান্নার পরে আর কি কয়েকটা বাসন রয়েছে সেগুলো মাজামাজি করব। আর এখন এই যে সেলফ কাউন্টারটা প্রত্যেক দিনের মতন পরিষ্কার করে মুছে রাখছি। তোমরা অনেকেই জানতে চাও আমি রান্নাঘর কী দিয়ে পরিষ্কার করি। এই যে দেখতে পাচ্ছ আমার বেশিরভাগ ভিম লিকুইড দিয়েই কিন্তু পরিষ্কার করি। আর আমার মাসে কিন্তু এই একটা বোতল মোটামুটি হয়েও একদম শেষ হয় না, একটুখানি মতন থাকে, যেহেতু ভিম লিকুইডটা আমি প্রচুর ব্যবহার করি। সেলফ কাউন্টারে যতবারই রান্না হোক না কেন ততবার মোছামুছি করা, বারবার ধোয়া মাজা করা অনেকটাই আর কি করে লেগে যায় বলতে পারো। তবে আগের মতো না ভিম লিকুইডটা কিন্তু নেই, দেখবে আগে যেরকম অল্প ভিম লিকুইড নিলে সমস্ত বাসন মাজা হয়ে যেত, তবে এখন কিন্তু অনেকটা করেই লাগে। এদিকে ভীম সাবানটা দেখতে পাচ্ছ, যেগুলো কড়াই কিংবা একটা মানে যেদি হয়তো দাগ হয়ে গেছে সেগুলো মাঝামাঝির ক্ষেত্রে না সাবানটা ব্যবহার করি, তা না হলেও সাদা বাসনগুলো ওই ভীম লিকুইড দিয়ে আর কি পরিষ্কার করে নিই। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো তোমার স্কিন কিন্তু খুব সুন্দর, তুমি রিসেন্টলি হেয়ার কেয়ার কিভাবে করো প্লিজ শেয়ার করো, আর জামাই ষষ্ঠী কবে যাবে? প্রথমে বলি অসংখ্য ধন্যবাদ তোমাকে, প্রত্যেক দিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ছোট ছোট প্রশ্ন করো, আমার খুব ভালো লাগে আর কি। আসলে কি জানো তো, স্কিনটা গড গিফটেড বলতে পারো। আমি তো সেভাবে তো যত্ন করি না, নর্মাল বেসিক যেটা আর কি স্কিন কেয়ার করে থাকি সপ্তাহে সেটাই করি। তবে একটাই আমার খুব মনটা খারাপ হয়ে যায়, আমার চোখের উপরে দানা দানা দেখেছো তোমরা কী সব হয়ে আছে, ওটা না কখনোই সারে না, ওটা ওইভাবেই রয়েছে, ছোট হচ্ছে না বড়ও হচ্ছে না। ওটার জন্য না সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার চোখের উপরে কি হয়েছে ওটা। তো ওটাই, এছাড়া কিন্তু মুখে আমার দাগ দাগ বা সেরকম কিছু নেই, শুধু চোখের উপরে ওইগুলো দানা দানা হয়ে আছে। আর দ্বিতীয়ত তুমি যেটা বলেছো হেয়ার কেয়ার, আমি তোমার হেয়ার কেয়ারটা দেখাবো বলে কিন্তু সেই কমেন্টের রিপ্লাইটা এখনও করিনি, কেননা রিপ্লাই করলে না সেই কমেন্টটা শো করে না। আজকালের মধ্যে অবশ্যই আমি আমার হেয়ার কেয়ারটা দেখাবো।
আর জিজ্ঞাসা করেছো আমি বাড়ি যাব কবে, আমি এই বুধবার দিনকে আমি আর চিকু বাড়ি চলে যাব। আর তারপর জামাই ষষ্ঠীর দিনকেই চিকুর পাপা আর কি যাবে। কি আছে, ডিপ ফ্রিজ খোলো, ডিপ ফ্রিজ খোলো। ও এই যে টিফিন বক্সে, ওই যে আরে উপরের বক্সটা হোয়াইট কালার, হ্যাঁ ওটার মধ্যে দই আছে। অফ করে দাও, অফ করে দাও, অফ করে দাও। ঠিক করে ধরো বক্সটা, উল্টে পড়ে যাবে। খুলতে পারো? এই উল্টে পড়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া। দইটা দেখো কি সুন্দর, এই দইগুলো না একদম ফেটে যায় না বা জল জল হয়ে যায় না ফ্রিজে, দারুণ। এই নয় 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 না, ঘড়িটা ওইখানটাতে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এই রাত্রিবেলা বেশি ভালো লাগবে দেখতে, যখন এই লাইটটা জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে আর কি। তো মোটামুটি ঘরে ভাবলাম যে যেহেতু বিছানায় শুয়ে শুয়ে টাইম দেখার জন্য এই পার্টটাই লাগানো হয়েছে। ছোট্টর উপর থেকে কিন্তু খুবই সুন্দর ঘড়িটা। এখন চলে এসেছি ছাদে, স্নান করলাম, যা পরিমাণে গরম হচ্ছিল। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, জামাটা পরেছে, রেডি বলতে যাচ্ছি শুধু জামাটা পরলাম, স্নান টান করে সন্ধে দেব, তারপর একটুখানি বার হব। কালকে যেহেতু সোমবার চিকু স্কুল আছে, তো সেই জন্য আর কি কয়েকটা জিনিস কেনার রয়েছে। তো চলো, চিকু ওদিকে খেলা করছে, ও ওই কি যে, তো যাবো আর কি। আসো আসো আসো, ঢুকে যাও, একটু বার হবো। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আওয়াজ, চলো চলো চলো, আরে পড়ে যাবি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চিকুকেও যে দই দিয়েছিলাম আর আমি একটু দুপুরে ফল খেয়েছিলাম, তারপর চলে গেছিলাম ছাদে। তারপর রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম সন্ধে টন্ধে দিয়ে। তো ওই যে টুকটাক কটা জিনিস কিনবো বলে, আর এখন এই বসেছিলাম রেস্টুরেন্টে, ওখানে একটুখানি এগরোল খাওয়ার ইচ্ছে হচ্ছিলো। আমি মোটামুটি বাইরের খাবার দাবার ফুচকা অনেক দিন ছেড়ে দিয়েছি, লাস্ট কবে ফুচকা খেয়েছি আমার মনেই পড়ছিল না। তো ভাবলাম যে না, ফুচকা আজকে খাবো না, তার থেকে একটা রোল খাই। তো বলে আমি আর চিকুর পাপা ওই চিকেন রোল খেয়েছিলাম। আর তারপরে ফেরার সময় ভাবলাম কালকে যেহেতু সোমবার রয়েছে, শুধু ঘরে শুধু চিকেন ছিল আর কি, মাছ ছিল না, তো ভাবলাম একটুখানি মাছ নিয়ে নিই। তো বলে এই জেঠিমাটার কাছ থেকে সবসময় আমাদের মাছ নিয়ে যায়, খুব ভালো মানে ভালো মাছটা দেয় আর কি, পুকুরের মাছ। তো এই যে গোটা মাছটাই আমরা নিয়েছিলাম, মাছটাতে না পুরো ডিম ভর্তি ছিল বলতে পারো। তবে কি জানো তো, ইনি মাছ ছাড়িয়ে দেয়, ছাড়ানোর জন্য কিন্তু টাকা নেয়, তবে না খুব একটা ভালো করে কিন্তু মাছ ছাড়ায় না। চিকুর পাপা যখন বাড়িতে মাছ নিয়ে আসতো, মাছ তো কেটেই আনতো, তবে ধোয়ার সময় না আমি খুব বিরক্ত হতাম যে আঁশগুলো থেকে যেত। তবে আমি আজকে ওনার সামনে দাঁড়িয়েছিলাম, আমি যে বলবো মাছের আঁশগুলো ভালো করে ছাড়াও, এটা যেন কেন জানি না বলতে পারলাম না, চুপচাপ ওই যাই যা হোক করে ছাড়িয়ে দিয়েছে, ওইভাবেই নিয়ে চলে এসেছি। এখন এই যে রাতের খাবার দাবার বাড়ছি, মানে তরকারিটা গরম বসিয়েছি এই যে। আর রাত্রিবেলা এই লাইটটা জ্বালিয়ে কাজ করতে বসে থাকতে খুব ভালো লাগে দেখবে, একটা বেশ সুন্দর মানে বেশ ভালো লাগে। এদিকে তরকারিটা গরম হচ্ছে আর আমি এদিকে এখন দাঁড়িয়ে রয়েছি। আসার সময় অনেক কিছু টুকটুক করে বাজার করেছি, সেগুলো গোছাবো। কালকে আবার সোমবার, চিকু স্কুল রয়েছে, বই খাতা সমস্তটা গোছাবো। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা করি, তারপর টুকটুক করে কাজকর্মগুলো করবো আর কি। কতক্ষণ যে আমি সময় দিয়ে এই মাছের আঁশগুলোকে ছাড়িয়েছি কি বলবো, আমার এত বিরক্ত লাগে। আমি ওই যে বললাম সামনে যে বলবো যে বয়স্ক মানুষ যে একটু ভালো করে ছাড়াও, আমি বলতে পারলাম না। চিকুর পাপা যখন নিয়ে আসতো আমি ওর উপরে রাগ দেখাতাম যে তুমি একটু ভালো করে বলতে পারো না, আমাকে অনেকটা সময় দিয়ে আঁশ ছাড়াতে হচ্ছে। তবে আজকে নিজেই বলতে পারলাম না, পুরো চামচের পেছন দিয়ে না ভালো করে ঘষে ঘষে পুরো আঁশগুলোকে ছাড়িয়েছি। তারপরে যতক্ষণ না পরিষ্কার হয়েছে আমি কি বলবো, অনেকটা সময় লেগে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কতটা ডিম হয়েছে মাছের, তেলের যে প্যাকেটগুলো এক্সট্রা থেকে যায় সেগুলো আমি না ফেলি না, এরকম মাছগুলো রেখে দিই, তাহলে পরের দিন যখন আমি এরকম মানে একটা মাছ বার করতে গিয়ে সমস্ত মাছ না জলে ভিজিয়ে রাখতে হবে না। তো সেই কারণে আর কি। এত পরিমাণে গরম লাগছিল, আমাকে দেখেই বুঝতে পারবে, মানে কতক্ষণে মনে হচ্ছে আমি একটুখানি বসবো। আর ওই যে ছোট্ট একটা গামলিতে রাতের বাসন সমস্তটা মাজা হয়ে গেছে। আর মাছ দেখবে মাছ ধুলে কেমন একটা গন্ধ হয়ে যায় বেসিন এরিয়াটা, সেই জন্য ফিনাইল দিয়ে চারিধারে ফিনাইল দিয়ে রেখে দিয়েছি, আর তারপর জায়গাটা আর কি মুছে নেব।
তো ভাবলাম কালকে সকালেই তো রান্না করব, খানিকটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর বাদবাকি মাছগুলো আমি ডিপ ফ্রিজে বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। তাহলে সকালে উঠে না তাড়াহুড়ো করতে হবে না, ওই মাছগুলো ডাইরেক্ট আর কি ভেজে নিতে পারবো। এই রাতের সময়টাতে এরকম ছোট ছোট কাজ যদি আমরা এগিয়ে রাখতে পারি না, তাহলে সকালের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর তারপরেই না কিছু সবজিও আনা হয়েছিল, আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো সেগুলো আমি সবজির ট্রের মধ্যে রেখে দিয়েছি, আর আলুটা এখন ধুয়ে নিচ্ছি। এত কালার মেশানো থাকে, সেই জন্য যতবারই আর কি আলু আনা হয় আমি এরকম ধুয়ে রাখি, ঝুড়িটাও পরিষ্কার থাকে, আর তাহলে না অতটা নোংরা নোংরা কিন্তু হয় না। তার সঙ্গে কিছু সবজিও এনেছি, সবজি মোটামুটি ছিল, যেগুলো ছিল না সেইগুলোই এনেছি আর কি। এদিকে অল্প করে কিছু সবজি আনা হয়েছিল, এদিকে রয়েছে গাটি কচু, আর এটা হলো আমড়া, টকটক আমড়া। এটা দিয়ে ডাল ফাল কিছু করবো বলে অল্প মতন আর কি আনা হয়েছে। আর এই ছোট্ট একটা বাঁধাকপি দেখে নিয়ে নিয়েছি। বাঁধাকপিটার দাম মনে হয় 20 টাকা নিয়েছে, এইটুখানি বাঁধাকপি 20 টাকা নিয়েছে। তাও তো অর্ধেক, এই উপরে পাতাগুলো বাদ দেবো। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো, এটার মধ্যেই গাটি কচুগুলো রেখে দিই, তাহলে বেশ ভালো থাকবে। গাটি কচুগুলো আমি বেছে নিয়েছি এই রকম, মানে সাইজটা তাও না কাটতে ভালো লাগে, আর একদম ছোট ছোটোগুলো হলে না খুব বিরক্ত হয় আর কি, মানে কাটা যায় না, সময় লেগে যায়। এইভাবে মুড়ে রেখে দিলাম ছোট কন্টেনারগুলোতে। বক্স, এই বক্সের মধ্যে জলপাইগুলোর মধ্যে রাখি। মিনু ভট্টাচার্য বলেছো যে সেবায়ন নার্সিংহোমের পেছনেই তোমার বাড়ি, আর শুনে খুব ভালো লাগলো। আমাদের চিকু কিন্তু ওই সেবায়ন নার্সিংহোমেই হয়েছিল, জানো তো। আজকে যখন ওই নার্সিংহোমের সামনে থেকে আসছিলাম তখন মনে হচ্ছিল যে আমি ওই রুমটাতে ছিলাম আর চিকু ওখানেই হয়েছিল। তো এরকম কথা বলতে বলতে আমি আর চিকুর পাপা আর কি বাড়ি ফিরছিলাম। তো দেখো, কালকে যেহেতু সোমবার আমি সমস্তটা জোগাড় করে নিয়েছি। এখানে সবজি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, একসঙ্গে সমস্তটাই রেখেছি, আদা, পেঁয়াজ, যাতে সকালে বেশিক্ষণ সময় না লাগে। তো এখানে সবজিটা রয়েছে, আলু ধুয়ে রেখে দিয়েছি, কালকে জল ঝরে গেলে জায়গায় রাখবো। এটা হলো রাতের বাসন। আর এই যে রান্নাঘরটা ঠিক এই রকম আর কি পরিষ্কার করে নিয়েছি, জানালাটা আবার বন্ধ করে দেব। প্রচণ্ড গরম হচ্ছে, বিশ্বাস করো, তার মধ্যে মাছ ধোয়া কাটা সমস্তটা। তো চলো জানালাটা বন্ধ করে দিই। আজকে আর চাঁদটা দেখা যাচ্ছে না, তা নাহলে রান্নাঘর থেকে না চাঁদটা খুব সুন্দর লাগে দেখতে। তো চলো।